বিজেপি সরকার, এই যে পেছনে জয় শ্রীরাম আছে, সেই জয় শ্রীরামের সামনে দাঁড়িয়ে আজ একটা কথা বলছি, সত্যি বলছি, কথাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও। যে আমি বলছি বিজেপি সরকার নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদী স্যার, এই কেমন দেশ বানালেন, যে দেশে যদি আমি সরকারের সুনাম করি তাহলে আমাকে বলবে ও বিজেপির দালাল, যদি আমি সরকারের বদনাম করি তাহলে আমাকে বলবে ও টিএমসির দালাল, যদি আমি টিএমসির বদনাম করি তাহলে বলবে যে ও বিজেপির দালাল, আর যদি আমি বাস্তবতাটা তুলে ধরি তখন বলবে যে দেশের দ্রোহী, আর যদি আমি মিথ্যে মিথ্যে গড় গড় মিথ্যা কথা বলি তখন বলবে যে না ঠিক আছে। তাহলে এটাই কেমন দেশ তৈরি করলেন। মানে আমি তো জানি ভারতবর্ষের সবাই প্রভু রামকে জানে, সবাই প্রভু রামকে মানে, সবাই প্রভু রামকে চেনে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকও কিন্তু চায় যে আমরা রামের শিক্ষায় নিজেকে তুলে ধরবো। তো রাম, তো আমাদের প্রভু রাম কি কখনো এই ধরনের শিক্ষা শিখিয়েছে আমাদেরকে? আমি এটাই বলতে চাইছি, বিজেপি সরকার এই কেমন দেশ তৈরি করলেন। মানে কি বলবো, যেটাই বলবো সেটাতেই তোমার শত্রু হবে। সেটা যদি সত্যি কথা হয় তাহলে তো তোমার বেশি শত্রু, আর মিথ্যে কথা হলে কম শত্রু হবে কিন্তু শত্রু হবে। মানে তুমি যেটাই করো সেটাতেই এই দেশে মানুষের প্রবলেম 100% হবে। আর এই প্রবলেমটার কারণেই আজ দেখুন না, আমাদের ভারতবর্ষ এত পিছিয়ে। আর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নামক আমরা যে রাজ্যে বাস করি, আমাদের রাজ্যটা এত পিছিয়ে, যে কারণে আমাদের ভাষার এত বদনাম, যে কারণে আমাদের বাঙালি জাতের এত বদনাম, তাই না? এই করতে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখিয়ে তার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, তাই না? অনেকে বলবে যে এখানে আবার গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কোথায় থেকে এলো। আসবে আসবে, যদি উপস্থিত বুদ্ধি থাকে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন আসবে। তো ওটাই বলবে যে স্যার, আপনাদের সুনাম করি বা বদনাম করি বা যেটাই তুলে ধরি, মানুষ বিরোধিতা করবেই। এটাই হচ্ছে ভারতবর্ষে এখন চলছে।